হাই বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনাদেরকে বিগ ভ্যালি সম্পর্কিত কিছু কিছু অজানা কথা আছে, কিছু কিছু বলতে অনেকগুলো অজানা কথা আছে, সেইগুলো আপনাদেরকে আমি জানাতে চাই। কারণ অনেকেরই অনেক সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি, এই ব্যাপারে আপনাদেরকে অনেক কথা জানাতে চাই। এবং লাস্টে আপনাদেরকে জানাবো যে এডিসি কমিটি 6টা প্রশ্নের উত্তর যে সমস্ত জানিয়েছে এডিসি কমিটি, সেই প্রশ্নের উত্তরগুলো কি বলেছে সেগুলো আপনাদেরকে জানাবো। কারণ এই 6টা প্রশ্নের উত্তর জানলে আপনাদের মনে অনেকটা খুশি আসতে পারে। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, একদম স্কিপ করবেন না। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বেশি দেরি না করে চালু করা যাক। সবার প্রথমে যে প্রবলেমটা নিয়ে সবাই সমস্যায় ভুগছে সেই প্রবলেমটার ব্যাপারে জানাবো। যেমন দেখবেন সবাই যেটা বলছে যে অর্ধেকটা করে ফেলেছেন, তারপর আটকে গেছে কেসটা। যে সমস্ত লোকের এগুলো আটকে গেছে, বলতে গেলে প্রায় 100 ভাগের মধ্যে প্রায় 80 ভাগ লোকের এই কেসটা আটকে গেছে। অ্যাপ্লিকেশনটা করতে করতে এক চান্সে যখনই সাবমিট হয় না, তখন ওটা আর লিবে না, সেকেন্ড চান্সে ওটা আর হচ্ছে না। সেটা তো সার্টিফিকেট নাম্বারটা দেওয়ার পরে সেভ হয়ে যাচ্ছে, ওই সার্টিফিকেট নাম্বারটা সেভ হয়ে যাচ্ছে বলে এখন যখন ফাইনাল সাবমিটটা প্রথমবারে হচ্ছে না, সেকেন্ডবারে কি থার্ডবার ফোর্থবার 1000 বার করলেও 1 লাখ বার করলেও সেটা আর সাবমিট হচ্ছে না। সেটা অবশ্য সার্ভারের দোষ। প্রথম ধাপে কি হচ্ছে, সার্টিফিকেট নাম্বারটাকে সেভ করে রেখে নিচ্ছে, ব্যাস। দ্বিতীয়বার আপনি যদি নতুন করে আবেদন করতে চান, তখন আপনাকে বলবে যে আপনার সার্টিফিকেটটা অলরেডি এক্সিট আছে, আপনি সেটাকে ইনভেস্টর অপশানে যে এডিট করুন। আর আপনি যখন এডিট করতে যাবেন তখন ডকুমেন্টসগুলো আপলোড করবেন, সাবমিট করবেন, দেখবেন হচ্ছে না, দেখাবে উই আর এক্সপিরিয়েন্স সাম টেকনিক্যাল ইরর। তো এই ব্যাপারে আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, যদি প্রথমবারে আপনারা কেউ দেখবেন সার্টিফিকেট নাম্বারটা দেখবেন অনেকটা রোজভ্যালির যে প্রিন্ট আউটগুলো আছে সার্টিফিকেটের, দেখবেন অনেকটা খারাপ দেখতে। দেখুন আপনাদেরকে কম্পিউটারে দেখাচ্ছি আমি, অনেকটা খারাপ দেখতে। ওই যে স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছে সার্টিফিকেটটা, দেখবেন ওখানে দেখবেন সার্টিফিকেটটা, দেখুন এখানে লেখা আছে 4টে 8, তাই তো 4টে 8 লেখা আছে। দেখুন এই 8গুলো বোঝা যাচ্ছে না। এই 8গুলোর মধ্যে প্রথমটা দেখে মনে হচ্ছে আপনাদেরকে যে প্রথমটা 6 হতে পারে, আর তারপরে ওগুলো প্রত্যেকটা 8 আছে, এটা বোঝা যাচ্ছে। তো প্রথমটা 6ও হতে পারে, আবার 8ও হতে পারে। কেউ যদি ভালো করে আমার কথাটা শুনবেন বন্ধুরা, এরম সিচুয়েশানে কেউ যদি ধরুন সার্টিফিকেটের নাম্বারটা প্রথম ধাপে আপনি যদি ভুল দিয়ে থাকেন আর আপনার অ্যাপ্লিকেশানটা অর্ধেকটা হয়ে আটকে গেছে, সেকেন্ড ধাপে আপনি সাবমিট করতে পারছেন না, যা করছে সাবমিট করতে পারছে না, কিন্তু সেকেন্ড ধাপে যখন আপনার সার্টিফিকেট যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ধরুন আপনি ভুল লিখেছেন, ভুল লিখে অ্যাপ্লিকেশান করতে গেছেন, আপনার কেসটা আটকে গেছে। ভুল লিখেছেন মনে রাখবেন, কিন্তু অ্যাপ্লিকেশান যে সার্টিফিকেট নাম্বারটা সেটা আপনি ভুল লিখেছেন আর অ্যাপ্লিকেশানটা আপনি করতে যাচ্ছেন, সার্টিফিকেটের নাম্বারটা দিয়েছেন আর আপনার কেসটা আটকে গেছে। তখন আপনার কি সুবিধা হবে, আপনি তো দ্বিতীয়বার অ্যাপ্লিকেশান করতে পারছেন। মেন হচ্ছে সার্টিফিকেট নাম্বারগুলো দেখবেন 6 না 8 না কি ভালো করে বোঝা যাচ্ছে না। ঠিক এরকম সিচুয়েশানে যারা অ্যাপ্লাই করেছেন, যাদের সার্টিফিকেট নাম্বারগুলো বোঝা যাচ্ছে না, তারা ভালো করে কোনো স্লিপ দিয়ে বা কোথাও থেকে জেনে সার্টিফিকেট নাম্বারটা দেখুন যে সার্টিফিকেট নাম্বারটা আসল মানে ঠিকঠাক আছে কিনা। যদি প্রথমটা ভুল থাকে তো খুবই ভালো কথা, সেকেন্ডবারে আপনি চান্স পাচ্ছেন, কারণ সার্টিফিকেট নাম্বারটা পাল্টে গেলেই আপনি আবার অ্যাপ্লাই করতে পারছেন নতুন করে। আরেকটা কথা বন্ধুরা, যখন এই সার্টিফিকেট নাম্বারটা দেখবেন যে সত্যিই আগেরটা ভুল ছিল, নতুনটা আপনি নতুন নাম্বার পেয়েছেন, তো নতুন সার্টিফিকেট নাম্বারটা দিয়ে আবার আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে, তাহলে গ্যারেন্টি হয়ে যাবে। নতুন করে অ্যাপ্লাই করবেন, দিনের বেলা ভুল করে অ্যাপ্লাই করবেন না। আপনাকে করতে হবে রাত 12টার পর, আর নাহলে সকাল 6টার মধ্যে, 4টে 5টা অবধি করলেই ভালো। তখন দেখবেন আপনার এক চান্সে সাবমিট হয়ে যাবে। একটু হুড়োতাড়া করবেন না, রাত্রেবেলা অ্যাপ্লাই করবেন, যখনই করবেন সব ডকুমেন্টগুলো স্ক্যান করে রেখে নেবেন, তো ডিটেলসটা আস্তে আস্তে ফিল আপ করবেন। আর যখন ডকুমেন্ট আপলোড করবেন, ভালো করে চুজ ফাইলে ক্লিক করে একবার করে আপলোডে ক্লিক করবেন আর ওয়েট করবেন, দেখবেন টিকমার্কটা এলে তারপরে সেকেন্ডটা লোড করবেন। নাহলে এই হাঁপাহাঁপি করতে গিয়ে দেখবেন অনেক সময় আপলোড যে অপশানটা আছে সেটাও উড়ে যাচ্ছে, তখনই গন্ডগোলগুলো হচ্ছে। আপলোড অপশানটা উঠে গেল, আপনি চাইলেও সে আপলোড অপশানটা আর আসবে না, আপনাকে বাধ্য হয়ে সেটা কাটতে হবে, আর কেটে দিলে সেই সার্টিফিকেট নাম্বারটা সেভ হয়ে যাচ্ছে আর এই প্রবলেমটা আসছে। তো বন্ধুরা হাঁপাহাঁপি করবেন না, রাত্রেবেলা অ্যাপ্লাই করবেন, ধীরে সুস্থে দেরিও লাগুক, এক চান্সে ওটা সাবমিট করার চেষ্টা করবেন, এক চান্সে সাবমিট করলেই হয়ে যাবে, আর ওতে কোনো প্রবলেম থাকবে না। কিন্তু যাদের আটকে গেছে তাদের ব্যাপারে এবার বলছি শুনুন। যাদের উই আর এক্সপিরিয়েন্স দেখাচ্ছে আটকে গেছে, সার্টিফিকেট নাম্বারটাও সঠিক লিখেছেন, আটকে গেছে, তাদের ক্ষেত্রে বলছে যে রাত্রেবেলা ট্রাই করলে হয়ে যাবে, দিনের বেলা ট্রাই করলে হয়ে যাবে, ভোরবেলা ট্রাই করুন, রাত 3টেই ট্রাই করুন, 2টোই ট্রাই করুন। আমি যেটা বলতে চাইছি বন্ধুরা, আপনি যখনই ট্রাই করুন ওটা আর হবে না,
হিসেব মতো হবে না। ওটা হতে পারে 2-3টে উপায় আছে। প্রথম উপায় হচ্ছে এডিসি কমিটি যদি ওই সিস্টেমগুলো যেগুলো সাকসেসফুলি হয়েছে সেগুলোকে যদি সরিয়ে নেয়, বাকি যেগুলো ইনকমপ্লিট রয়েছে সেই ডাটাগুলো যদি ডিলিট করে দেয় বা ক্লিয়ার করে দেয়, তাহলে কি সুবিধা হবে, আপনারা যখনই অ্যাপ্লাইটা করতে যাবেন আপনারা নতুন করে আবেদন করতে পারবেন। কিন্তু এডিসি কমিটি যদি এটা করে খুব ভালো হবে, কারণ এই প্রবলেমটা প্রায় 80% মানুষের এই প্রবলেমটা আছে। তাহলে তো প্রায় বহুত মানুষ টাকাই পাবে না, এটা সাবমিট করতেই পারবে না। মানে এডিসি কমিটিকে এটাকে ভাবতে হবে কী করে কী করা যায়। সাকসেসফুলগুলোকে লোড করে সেভ করে ডাটাটা সরিয়ে নিতে হবে, যেগুলো ইনকমপ্লিট হচ্ছে যেগুলো ইনকমপ্লিট হয়েছে সেগুলোকে ডিলিট করে দিতে হবে কিংবা ক্লিয়ার করে দিতে হবে, যাতে আমরা অ্যাপ্লাই করলে সেটা অলরেডি এক্সিট না দেখায়, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। না করে যায় তাহলে যারা সার্ভার বানিয়েছে তাদের মাথায় নিশ্চয়ই কিছু তো আছে, তারা হয়তো এটা নিয়ে ভাবছে। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা এটা বসে থাকবে না, প্রতিদিন আপনাকে 2বার করে ট্রাই করে দেখতে হবে। রাতের দিকে ট্রাই করবেন। আপনারা তো জানেন যেটা সেটা আটকে গেছে, সেটা ইনভেস্টর অপশানে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করে শুধু ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। তো আপনাদেরকে বসে থাকলে চলবে না, আপনাদেরকে প্রতিদিন অন্তত 2বার করে ট্রাই করতে হবে, তবে তো আপনারা বুঝতে পারবেন যে সাইটটা ঠিক হয়েছে। আপনাদেরকে 1000বার 1,00,000বার করতে হবে না, 2-3বার করতে হবে পার ডে 2-3বার করে চেক করুন, কিংবা 2-3 দিন ছাড়া 2-3বার চেক করুন। 100বার 1000বার 1,00,000বার করলেও হবে না, যদি হওয়ার থাকে 1বার 2বার 3বারেতেই হয়ে যাবে। আমার কথাটা মনে রাখবেন বন্ধুরা, প্রতিদিন আপনারা 1বার 2বার করে ট্রাই করবেন, এটাই হচ্ছে ওর উপায়। 2-3 দিন ছাড়া ট্রাই করবেন, এছাড়া তো কিছু উপায় নেই। এই ভিডিওটার মেন টপিকটার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এটাকে বাংলায় করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তারপরে দেখুন, এডিসি কমিটি যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানিয়েছে, মানে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো বেশিরভাগ জিজ্ঞাসা করা হচ্ছে, সেজন্য এখানে 6টা প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে লেখা আছে সচরাচর জিজ্ঞাস্য, নর্মালি এইগুলো জিজ্ঞাসা করা হচ্ছে বেশিরভাগ, সেজন্য এখানে দেখুন পরপর 6 থেকে 7টা প্রায় 6টা মতো প্রশ্নের উত্তর এখানে বাঁ দিকে দেওয়া হয়েছে। এখান থেকে আপনাদেরকে সবগুলোই দেখাবো এবং শোনাবো যে প্রত্যেকটাতে কি বলা হয়েছে। 6টা প্রশ্নের উত্তর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বলতে গেলে এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে। সবার প্রথমে দেখুন আপনাদেরকে বলছি, মাননীয় কমিটির ওয়েবসাইটে কিভাবে আমরা আবেদন জমা দিতে হবে, মানে কিভাবে আবেদন জমা দিতে পারবেন। দেখুন এখানে বলা হয়েছে মাননীয় কমিটির ওয়েবসাইট খুলুন, উপরে বাম দিক থেকে আপলোড সার্টিফিকেট লিঙ্কে যান। এই যে আপলোড সার্টিফিকেট লিঙ্কে যেতে বলছে, নির্ধারিত ফর্মটি অনুযায়ী ফর্মটি পূরণ করুন এবং যাচাইয়ের জন্য জমা দিন। মাননীয় কমিটির কাছে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার আগে অনুগ্রহ করে 2বার যাচাই করুন, বিশেষত শংসাপত্রের বিবরণ, ব্যক্তিগত বিবরণ এবং ব্যাংকের বিবরণ। তো দেখুন বন্ধুরা, এইভাবে সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, আমার আবেদন অনলাইনে জমা দেওয়ার পরে আমার কি করা উচিত। মাননীয় কমিটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে আপনি আপনার ভবিষ্যতের রেফারেন্স নাম্বার যেটা পাওয়া যাচ্ছে, উদ্দেশ্যে একটি স্বীকৃতি নাম্বার পাবেন, আপনি সেটাকে মুদ্রণ করে বা ডাউনলোড করে রেখে নেবেন। এটা বলছে আমার জমা দেওয়ার আবেদনের অবস্থা কিভাবে জানবো। তো মাননীয় কমিটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে আপনি আপনার ভবিষ্যতের রেফারেন্সের উদ্দেশ্যে একটা স্বীকৃতি নাম্বার পাবেন। এখন আপনি যদি আপনার জমা দেওয়ার বর্তমান অবস্থাটা জানতে চান, তাহলে বাম দিকে দেখুন একটা ইনভেস্টর যে অপশানটা আছে, বিনিয়োগকারী, ওখানটায় ক্লিক করে আপনার সার্টিফিকেট নাম্বার প্রদান করুন এবং জমা দিন বোতাম আছে, মানে ক্লিক করতে বলছে ওখানে, তখন আপনার স্ট্যাটাসটা মানে দেখতে পাবেন আপনি। আমার জমা দেওয়ার আবেদন সংশোধনের জন্য কোনো উপায় আছে কি, বলছে না, সংশোধন করা যাবে না। আপনার জমা দেওয়ার আবেদন সংশোধন করার কোনো উপায় নেই। এই ধরনের পরিস্থিতিতে আপনাকে মাননীয় কমিটির কাছ থেকে আরও তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। যাচাইকরণের সময় আপনি এই ধরনের ভুল জমা দেওয়ার জন্য একটি সতর্ক বার্তা পাবেন, আপনি আবার আপনার আবেদনটি পুনরায় জমা করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে পুনরায়ও জমা দেওয়ার সুযোগ দেবে বলছে, তো খুবই খুশির খবর বলতে গেলে। বাই চান্স যদি আপনার কোনো ভুল হয়, তো আপনি সেটা, আপনাকে বলা হচ্ছে যে আপনার মোবাইলে মেসেজ যাবে, দিয়ে আপনাকে জানানো হবে যে আপনার এডিট করা অপশান চলে এসেছে, এমনকি কী ভুল হয়েছে সেটাও ওরা জানিয়ে দেবে। সেই ভুলটাকেই শুধু আপনাকে ঠিক করে ওটাকে আবার রিসাবমিট করতে হবে। তো খুব ভালো কথা। তারপর দেখুন এখানে বন্ধুরা, আমি কি মাননীয় কমিটির ওয়েবসাইটে আমার প্রতিক্রিয়া বা অভিযোগ জমা দিতে পারবো। আপনি অভিযোগ সহ আপনার মূল্যবান মতামত পরামর্শের জন্য ইমেল করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, পোর্টালে উল্লেখ করা আছে ইমেল, মাননীয় কমিটির ওয়েবসাইটের শীর্ষে এটা দেওয়া আছে। দেখুন ইমেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
যোগাযোগের তথ্য নিচে দেখুন ইমেল দেওয়া আছে। আপনার যদি কিছু অভিযোগ বা কিছু জিজ্ঞাসা থাকে তো নিচের ইমেলটা ইমেল করতে পারেন। দেখুন নিচে ইমেল লেখা আছে যোগাযোগের তথ্য info@rojvalley.com rojvalleyadc.com info@rojvalleyadc.com। তো এইটা ইমেল আইডিতে আপনারা জানেন কিভাবে ইমেল করতে হয়। সেখানে আপনারা ইমেল করে কিছু জিজ্ঞাসা বা কিছু অভিযোগ থাকলে জানাবেন। আশা করি হয়তো ইমেলের উত্তর পাবেন। তো বন্ধুরা খুবই ভালো কথা যে এটা এডিট করার অপশান দেবে বলছে এডিসি কমিটি, আর দেওয়ারও উচিত। প্রায় দেখবেন 100টা ফর্ম ফিল আপের মধ্যে প্রায় 90টার কিছু না কিছু ভুল হবে, কারণ বেশিরভাগই আমি দেখেছি যে বানানটা আছে মানে নামটা বেশিরভাগ মানুষেরই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে সার্টিফিকেটের সঙ্গে মিলছেই না। তো সেক্ষেত্রে তো প্রত্যেকেরই প্রায় অমিল থাকছে। তো আমার আইডিয়া মতে এটা অবশ্যই আপনাদেরকে দেখবেন এডিসি কমিটি থেকে মেসেজ পাঠাবে, সেটা বলে দেবে যে সেটা যদি কিছু ভুল থাকে বা ওরা যদি মনে করে যে আপনার সার্টিফিকেটে যে নামটা আছে বা আধার কার্ডে যেটার নাম আছে সেটার সঙ্গে কোনো সং নয়, নাম মোটামুটি হলেই হবে। যাই হোক বন্ধুরা, এখন ভবিষ্যতে এডিসি কমিটি কি করবে সেটা কেউই জানে না। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো হলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ এরকমই ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতেই থাকবো। আর আগে থেকে যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।